ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভূমিকা থাকে, তার মধ্যে প্রবাসী অধিকার পরিষদের উল্লেখযোগ্য ভূমিকা আছে। তারা যদি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতার মাধ্যমে টিকে না রাখতো, তাহলে ছাত্র অধিকার পরিষদ হয়তো আমরা এভাবে থাকতে পারতাম না। হয়তো এখানে এখন এসে আমরা মোটামুটি একটা অবস্থানে দাঁড়িয়েছি। এই দীর্ঘ আমাদের যে লড়াই সংগ্রাম, প্রত্যেকটা লড়াই সংগ্রামের পিছনে তাদের ভূমিকা ছিল। তাদের ভূমিকা থাকার কারণে আমরা কিন্তু রাজপথে টিকে থাকতে পেরেছি। আমরা আহত হয়েছি, মেডিকেলে গিয়েছি, যখন চিকিৎসা নেওয়ার সময় হয়েছে তখন কিন্তু ঠিকই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে প্রবাসী অধিকার পরিষদ। তো সেই জায়গা থেকে তাদের যে আক্ষেপ, সে আক্ষেপের কারণে আমি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি, যেহেতু এই প্রোগ্রামটা সুন্দরভাবে আমাদের সংগঠন করতে পারে নাই। আশা করছি খুব শীঘ্রই, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী হয়তো করতে পারে নাই, খুব শীঘ্রই ভালোভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্য একটা প্রোগ্রাম করা উচিত। সেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সে ব্যাপারে ভূমিকা রাখবে বলে আমি আশা ব্যক্ত করছি। আমি আসলে যদি বলতে যাই, প্রথমত বলতে হচ্ছে আমি আমার যে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী আছে, আমার নিজের পরিবারের প্রবাসী আছে। আমাদের এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কথা বলে বাংলাদেশে যদি 2-4টা জেলা থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে প্রবাসীদের উল্লেখযোগ্য জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলির লোকজন প্রবাসে নাই। প্রত্যেকটা ফ্যামিলিতে কারো ভাই, চাচা, মামা, খালু, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার কোনো ফ্যামিলি বলতে পারবে না যে আমার আত্মীয় স্বজন খুব ক্লোজ আত্মীয় প্রবাসী নেই। সেই জায়গা থেকে আমি প্রবাসীদের যে ব্যাপারগুলো বুঝতে পারি, তাদের যে প্রবলেম গুলো, বিশেষ করে এয়ারপোর্টের যে প্রবলেম গুলো, এগুলো নিয়ে সরকার বিগত ইন্টারিম সরকারের পিছনে কাজ করার চেষ্টা করছে। আসিফ নজরুল স্যার, বর্তমান সরকারের চেষ্টা করছে। আশা করছি এইসব এয়ারপোর্টের সমস্যাগুলাই তারা বিশেষভাবে ফেস করে, কারণ এখানে আসলে তাদের কোনো সম্মান দেওয়া হয় না, তাদের মনে হয় যে একদম চাকরের মতো ব্যবহার করে। এই ব্যাপারগুলো নিয়ে আরো ভালোভাবে কাজ করবে। আর প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের সবচেয়ে বড় শক্তিশালী প্ল্যাটফর্ম ছিল, আমি বিশ্বাস করি এটা এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এটাকে আরো ভালোভাবে কিভাবে সামনের দিকে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে রাখা যায় এবং গণ অধিকার পরিষদের সাথে সহযোগী হিসেবে কিভাবে আরো ভালোভাবে কাজ করতে পারে, এ ব্যাপারে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছে, তারা সে ব্যাপারে ভূমিকা উদ্যোগ নেবেন এবং ভূমিকা পালন করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ এবং আবার সবাইকে